এমন ইতিহাস আছে মুসলমানের এক তাকবীরে কাফের মুশরিকের চেলা চামুন্ডারা এই বাংলার মাটি থেকে পালাতে বাধ্য হয়েছিল, ঠিক কিনা? শাহজালাল মুজাররেদে ইয়ামানি 360 আউলিয়া নিয়ে সুদূর ইয়ামান প্রদেশ থেকে রওনা দিয়েছিলেন এই বাংলার মাটিতে। শাহজালাল মুজাররেদে ইয়ামানিকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখিয়েছিলেন, ও শাহজালাল যাও, ওই যে সিলেটের মাটিতে রাজা গৌর গোবিন্দ মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে, ও শাহজালাল হিজরত করো, চলে যাও বাংলাদেশে, সেখানে মুসলমানদেরকে রক্ষা করো। রাজা গৌর গোবিন্দ একজন মুসলমান তার সন্তানের আকিকা করার জন্য গরু জবাই করেছিল, আর যেই সন্তান যার জন্য আকিকা করেছিল ওই সন্তানের গলায় পর্যন্ত ছুরি চালিয়ে দিয়েছে। এভাবে মুসলমানদের উপর যখন নির্যাতন জুলুমের স্টিম রোলার চালাচ্ছিল, রাজা গৌর গোবিন্দের তখতে তাউসকে ধ্বংস করার জন্য শাহজালাল মুজাররেদে ইয়ামানি 360 আউলিয়া নিয়ে এই বাংলার মাটিতে এসেছিলেন। এই বাংলার মাটিতে যখন আসে, রাজা গৌর গোবিন্দ টের পেয়ে যায়। টের পাওয়ার পরে নদী পথের যত বাহন ছিল সমস্ত বাহনকে দূরে সরিয়ে দিল, নদী পথের যত নৌকা জাহাজ ছিল সব দূরে সরিয়ে দিল। রাজা গৌর গোবিন্দ ভেবেছিল মুসলমানের আল্লাহর ওলিরা মনে হয় দুনিয়াবি চাকচিক্য, দুনিয়াবি উসিলা দিয়ে তারা চলে। শাহজালাল মুজাররেদে ইয়ামানি যখন দেখলেন না, এখানে তো কোনো নৌকা দেখা যায় না, এখানে তো কোনো জাহাজ দেখা যায় না, এখানে তো কোনো ট্রলার দেখা যায় না, তিনি 360 আউলিয়াকে বললেন, দাও তোমরা তোমাদের জায়নামাজকে বিছায়া দাও। 360 আউলিয়া পানির মধ্যে জায়নামাজ বিছিয়ে দিলেন, আর এক একটা জায়নামাজ এক একটা নৌকা হয়ে তাদেরকে সেই খাল পার করে দিল। সুবহানাল্লাহ। যখনই তারা এই কিনারে আসলেন, রাজা গৌর গোবিন্দের তখতে তাউসের সামনে শাহজালাল মুজাররেদে ইয়ামানি যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছিল, রাজা গৌর গোবিন্দের তখতে তাউস ভেঙ্গে চুরে খান খান হয়ে গেছে, বাংলার মাটি থেকে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? আমরা শাহজালালের জাতি কিনা? কারা কারা হাত তুলে দেখাই, জোরে বলি আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আওয়াজ হয় নাই, মুসলমান বাঘের বাচ্চা, বাঘের আওয়াজে বলতে হবে লিল্লাহি তাকবীর।